এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6-এর গণিত প্রকাশ এই বইটার হচ্ছে 168 নং পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। 168 এই পেজ থেকে শুরু করছি, আর তোমাদেরকে এখন থেকে শুরু করব আমি। উত্তর বের করো যেগুলো থাকবে সেগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দেবো, কেননা তোমাদের এক্সাম চলে এসেছে খুব তাড়াতাড়ি, তাই এর জন্যে। আর হচ্ছে পরবর্তী সময়ে সেগুলোর যে বিস্তারিত যেগুলো আলোচনা থাকে চ্যাপ্টারের মধ্যে, সেগুলো আমি পরবর্তীতে না হয় আমি দিয়ে দেবো। এখন হচ্ছে তোমাদের ওই উত্তর বের করে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি পরীক্ষার আগেই। এবার হচ্ছে দেখো, লুপ্ত সংখ্যাটি বের করো। এখানে হচ্ছে 5 গ্লাস জুস সমানভাবে 4 জন বন্ধুর মধ্যে ভাগ করা হয়। 5টা গ্লাস রয়েছে, 1 2 3 4 5, 5টা গ্লাস 4 জন বন্ধুর মধ্যে দেওয়া হবে। তাহলে সেটা ফ্র্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 জন বন্ধুর মধ্যে 5 গ্লাস জুস সমানভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপারটা এখানের মধ্যে। এটা টাকা দিয়েও হিসাব করতে পারে, যেমন হচ্ছে ধরে নাও তোমার হচ্ছে 4 জন বন্ধু, 5 টাকা তোমাদেরকে ভাগ করে দেওয়া হবে, তো এটাকে লেখা হবে ফ্র্যাকশনে বা ভগ্নাংশে এইভাবে। তো এবারে দেখো, তোমরা আশা করি আগের যতগুলো রুটির যে অঙ্কগুলো ছিল সেগুলো, রুটি কেক যেগুলো উদাহরণ দেওয়া ছিল সেগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে খুবই ইজিলি। এবার রয়েছে ড্যাশ গ্লাস জুস সমানভাবে 8 জন বন্ধুর মধ্যে ভাগ করা একই। এখানে রয়েছে 8 জন, এখানে ছিল 4 জন, 4 জন হচ্ছে আর 5 জন, সরি 5 গ্লাস। এবার হচ্ছে এখানে আরও 4 জন বেড়ে গিয়েছে, তাহলে এখানে আর কী হবে, 5 জন বেড়ে যাবে, তার মানে 10 হয়ে যাবে। তাহলে 10 গ্লাস জুস সমানভাবে কি বা সমানভাবে 8 জন বন্ধুর মধ্যে ভাগ করা হচ্ছে একই ব্যাপার। তো এটা হচ্ছে 5/4 যদি হয় তাহলে এদিকে হচ্ছে 10/8, 10/8। বিষয়টা কিন্তু সেম সেম। এখানে যে পরিমাণটা থাকবে একজনের ক্ষেত্রে এখানেও একজনের পরিমাণটা হচ্ছে সেম সেমই, কারণ হচ্ছে ওটাকে দুগুণ করা হয়েছে, নিচের যে হরটাকে দ্বিগুণ করা হয়েছে, লবটাকেও দ্বিগুণ করা হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার এখানের মধ্যে। এবার হচ্ছে বি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে, দেখে নাও একবার আমি একটু চেক করে নিচ্ছি এখানের মধ্যে রেকর্ড হচ্ছে কিনা। ঠিকই রয়েছে। এবার হচ্ছে দেখো পরবর্তী কোয়েশ্চেনটা, 4 কেজি আলু 4 কেজি আলু সমানভাবে 3টি ব্যাগে ভাগ করা হলো। 3টা ব্যাগে হচ্ছে 4 কেজি আলুকে ভাগ করা হয়েছে, এবং হচ্ছে 12 কেজি আলু সমানভাবে যদি ভাগ করা হয় তাহলে ব্যাগের সংখ্যা কত হবে। তো এখানে একটা বিষয় দেখো, এখানে কি করা হয়েছে, 4 কেজি ছিল, 4-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে 12 পাই। আমরা 3 4-এ যদি আমরা করি তাহলে হচ্ছে 3 4-এ 12 হয়। ঠিক একইভাবে 3-এর সঙ্গেও 4-কে আমি 3-এর সঙ্গে আমি 3-কে গুণ দিতে হবে। 3টি ব্যাগ রয়েছে, 3টি ব্যাগকে 3 দিয়ে গুণ করছি, তাহলে সমান ভাগে হচ্ছে 3 3 9। তাহলে এখানে কি হচ্ছে, 9টা ব্যাগ হচ্ছে। 4টে যখন ছিল 4টে যখন ছিল তখন হচ্ছে 3টি ব্যাগ, আর তারপর হচ্ছে 12টির সময় 9টি ব্যাগ। তাহলে দেখো কিভাবে, 4টি ব্যাগ 4টি ব্যাগ সরি 4 কেজি আলু 3টা ব্যাগের মধ্যে ছিল। তারপর হচ্ছে আবার ডবল করে দিই, এটা ডবল যদি করি তাহলে হচ্ছে 4, আমি 8 করে দিলাম। 8 হলে আমার ব্যাগ হচ্ছে 6টি, তাহলে এখানে 12, আমার আরও 3টি ব্যাগ বাড়বে, তো হচ্ছে 9। তো দেখো এখানে ডবল হচ্ছে, মানে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, কিন্তু 4-এর মধ্যে হচ্ছে 3, 4-এর মধ্যে 3, তাহলে 8-এর মধ্যেও হচ্ছে 6টি হবে, কারণ এখানেও ডবল হয়েছে এখানেও ডবল হচ্ছে, এখানেও আরও বাড়ছে এখানেও আরও বাড়ছে, সেম সেমভাবে। তো এই রয়েছে ব্যাপারটা এখানে। তো এখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 9 হবে। 4/3 ইজ ইকুয়াল টু 12/9, বোঝা গেল। এখানে হচ্ছে সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা হচ্ছে 60টি রুটি 5 জনের মধ্যে দেওয়া হচ্ছে, এবং হচ্ছে ড্যাশটি রুটি ড্যাশজন শিশুর মধ্যে ভাগ করা একই। এখানে কি হতে পারে, এখানে হচ্ছে দুটি জায়গায় এখানে তোমার ফাঁকা রয়েছে। প্রথমে ছিল কি, প্রথমে দেখো আমরা যদি আমরা দুটি অঙ্ক দেখি, প্রথমটাতে বলা ছিল এখানে গ্লাসের সংখ্যাটা বলে দেওয়া হয়নি, কিন্তু বন্ধুদের সংখ্যা বলে দেওয়া হয়েছে। আর তারপরেরটাতে বলে দেওয়া হয়েছে কেজি আলুর কথা, কিন্তু হচ্ছে এখানে ব্যাগের কথা ছিল না, আমরা ব্যাগের কথা বসিয়েছি। এবারে আমরা কি করব, আমরা আমাদের ওই যে 7 আর যে এখানে 5 রয়েছে সেই ফ্র্যাকশনটাকে আমরা ডবল করে দিতে পারি। ডবল করে দাও তাহলেও হবে, ট্রিপল করে দাও তাহলেও তোমার আনসার হবে। তবে আমরা লয়েস্ট যেটা সেটাই করব। 1 দিয়ে তো হবে না, 2 দিয়ে দিচ্ছি। তাহলে 7 দুগুণে হচ্ছে 14, আর এদিকে হচ্ছে 5 দুগুণে 10।
তাহলে আমরা রুটির সংখ্যা 7-এর সঙ্গে কি গুণ করে পেয়েছি 14। তাহলে 14টা হচ্ছে রুটি যখন সময় হচ্ছে তখন হচ্ছে 10 জন শিশুর মধ্যে দিলে সেটা হচ্ছে একই ব্যাপার। তাহলে আমি এখানে লিখব 14, এখানে লিখব আমি 10। এবার বলতে পারো যে আমি এখানে 3 দিয়ে কেন গুণ করলাম না, এখানে হচ্ছে 3 দিয়ে কেন করলাম না, সেটা হচ্ছে 3 দিয়ে করা যাবে, কিন্তু লোয়েস্ট নাম্বারটা কি হচ্ছে সেটা 2, তাহলে আমি 2 দিয়ে করে দিলাম। আমি যদি আবার 3 দিয়েও দিই বা অনেক স্টুডেন্ট যদি 3 দিয়ে দেয় তাহলে 3 সাথে হচ্ছে 21 আর 3 5 হচ্ছে 15। আনসারটা কিন্তু ভুল নয়, কারেক্ট রয়েছে, হবে একই ব্যাপার। তো এই ছিল এখানের কোয়েশ্চেনগুলো ABC। তো এখানে এগুলো কমপ্লিট। আমি এগুলোর পর হচ্ছে আমি পরবর্তী উত্তর বের করে সেখানে চলে যাব। আর কারণ হচ্ছে বাকি যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরবর্তী সময়ে অন্য একটা ভিডিওতে তোমরা ক্লিয়ার পেয়ে যাবে। এখানে রয়েছে প্রদত্ত ভগ্নাংশ জোড়ার জন্য সমতুল্য ভগ্নাংশ বের করো যাতে একক ভগ্নাংশ একই হয়। তো সমতুল্য বের করার জন্য বলা হয়েছে, দেখে নাও এখানের মধ্যে। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে একক ভগ্নাংশ, যেটা আমরা যদি উপরে একটা বিষয় যদি আমরা ভালোটিকে বুঝতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, সুতরাং একই, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে তোমাদের ওই নিচের যে কোয়েশ্চেনগুলো সেগুলো বুঝতে সুবিধা হবে। একই একক ভগ্নাংশ, একই হর, হর মানে হচ্ছে কি এই যে নিচের যেটা সংখ্যা থাকে সেটাকে হর বলা হয়। আমি বলবো লব আর হচ্ছে হর, হর হচ্ছে নিচেরটা, মানে নিচের যেগুলো থাকবে সেগুলোকে সেম হতে হবে, সেগুলোকে সেম হতে হবে। একই হওয়ার অর্থই বোঝাচ্ছে সেম হতে হবে। একক ভগ্নাংশ একই, তার অর্থ হচ্ছে নিচের আমার হর একই হতে হবে, সেম সেম হতে হবে। যেমন হচ্ছে এই যে একটা ভগ্নাংশ আর এই যে একটা ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের দেখো সমতুল্য ভগ্নাংশ হলো 30/40 এবং হচ্ছে 28/40, অথবা বলছে 15/20। হয়তো আনসার এটা দিতে পারো, নয়তো আনসার হচ্ছে এটা দিতে পারো। তাহলে তাদের কি হর কি করেছে, হর হচ্ছে সেম সেম রেখেছে, আর উপর যেটা সেটা হচ্ছে পরবর্তীতে পেয়ে যাবে। তো এই হচ্ছে এখানে বিষয়, এখানেও সেম হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ জোড়ার জন্য সমতুল্য ভগ্নাংশ বের করো যাতে একক ভগ্নাংশ একই হয়। তার মানেই হচ্ছে আমার কি, আমার হরটাকে সেম করতে হবে। তো প্রথম নাম্বার এ নাম্বার আমি যদি নিই 7/2 এবং হচ্ছে যদি আমি লিখি, আচ্ছা এবং না লিখে আমি ওইটাকে নিচে লিখে নিচ্ছি 3/5। তাহলে আমি যদি দেখি হরকে যদি সেম সেম করতে হয় তাহলে এই দুটাকে এলসিএম নিতে হবে, এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল নিতে হবে। লোয়েস্ট কমন মাল্টিপল 5 আর 2 এর মধ্যে হচ্ছে 5 2 যা 10। আমি যেগুলাতে তোমাদের কনফিউজ থাকবে সেগুলো আমি বলে দিচ্ছি, এর মধ্যে কোনো সমস্যা নেই। যেমন এইগুলাকে, এই 2কে আর এই 5কে আর ভাঙা যাবে না, আমরা হচ্ছে ভাগ করে ভাঙতে পারবো না, তাই এর জন্য আমাদের হচ্ছে এটাকে গুণ করে নিচ্ছি। তো কি হচ্ছে 5 2 যা 10 হয়ে যাচ্ছে, 5 2 যা 10 হচ্ছে, তার মানে হচ্ছে কি আমি এখানে 10 লিখতে পারি, যেহেতু এখানে 2 এর সঙ্গে আমি 5 গুণ করেছি, 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে আমি করতে পারি 7-এর সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে, তো 5 7 হচ্ছে 35। সেম এখানে হচ্ছে 5 দুগুণে 10 নিচে হয়ে যাচ্ছে, তাহলে আমি 5-এর সঙ্গে 2 গুণ করেছি, তাহলে উপরে 3-এর সঙ্গে আমাকে গুণ করতে হবে 2, তাহলে 3 দুগুণে হচ্ছে 6। তো এই হচ্ছে আমার সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ এই, এই যে এটার, এই হচ্ছে আমার সমতুল্য ভগ্নাংশ, তার সমতুল্য ভগ্নাংশ হচ্ছে এটা, বোঝা গেল। আবার হচ্ছে বি নাম্বার 8/3 এবং হচ্ছে 5/6। এই ক্ষেত্রে কি হচ্ছে 6কে আমি ভাঙতে পারছি, তাই এর জন্য তোমাদের বোঝার জন্য আমি আলাদাভাবে লিখছি। দেখো এইভাবে ক্ষমা দিয়ে সংখ্যাটাকে লিখবে, 36 লিখবে না, 3 এবং হচ্ছে 6। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে দুটি সংখ্যায় ডিভাইড করা যাচ্ছে, 2 দিয়ে তো যাচ্ছে না, তাই এর জন্য 3 1 যা 3 আর 3 2 যা হচ্ছে 6। এবারে দেখতে পাচ্ছি আর যাচ্ছে না, এখানে রেখে দিলে হয়, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি বলি নিচে যতক্ষণ না 1 আসছে ততক্ষণ আমি করে যেতে থাকবো। যেমন এবার হচ্ছে 1কে আমি আগেই করে নিয়েছি, আর যাচ্ছে না, যেহেতু 1কে 1-এ লিখে দেবো। আর এদিকে হচ্ছে 2 1 যা 2। এবার দেখতে পেলাম আমি নিচে এই জায়গাতে আমার 1 1 এসেছে, তো আমি এখানে স্টপ দিয়ে দেবো। এবার হচ্ছে ওই দুটি সংখ্যার ক্ষেত্রে দেখো তো এই 3টা এখানে রয়েছে, আর হচ্ছে 3 2 যা 6 গুণ করলে আমরা এই 6টা রয়েছে, তাহলে এই 3টা রয়েছে, 2টা নেই, তাহলে 3 সঙ্গে 2কে মাল্টিপ্লাই করি, 3 2 যা হচ্ছে 6, এই 3 সঙ্গে এই 2টাকে গুণ করেছি আমি, 3 2 যা 6, তাহলে 8-এর সঙ্গে গুণ করেছে 2 8 16। এবং হচ্ছে আমি যদি ওইটার লিখি তাহলে হচ্ছে দেখো এখানে দুটিকে গুণ করে যদি আমি দেখি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এই 6 আমার রয়েছে, যেহেতু আমার 6টাকে উপরে লিখে দেবো, সেম সেম রয়েছে, সেম সেম রেখে দেবো।
এই হচ্ছে আমার এখানের মধ্যে আনসার। এটা কমপ্লিট। আমি হচ্ছে ওয়ান মানে হচ্ছে এ এবং বি করে নিয়েছি। এবার আমি সি নাম্বারটাকে করছি। দেখো যেগুলো হচ্ছে ডিভাইড যাচ্ছে সেগুলোকে এইভাবে এই প্রসেসে এই যে কোণে আমি দেখালাম সেভাবে করতে হবে। আর নয়তো হচ্ছে ইজি কিভাবে, সি নাম্বার 3/4 এবং হচ্ছে 3/5। এবার সেম নিচে আর এখানে মানে সেগুলোকে ডিভাইড করতে পারছি না দুটি সংখ্যাকে, তাহলে আমরা গুণ দিয়ে দেবো। এদিকে হচ্ছে 4-এর সঙ্গে 5 যদি গুণ করি, 4-5 হচ্ছে 20, আর উপরে যদি 5 গুণ করি 3-5 হচ্ছে 15। তাহলে এটা কমপ্লিট। এবার এখানে দেখে নেব, এই 5-এর সঙ্গে এই 4টাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। 4-5 = 20, নিচ সেম হয়ে গেল। তাহলে এই 4টা দিয়ে 5-এর সঙ্গে করেছি, আমাকে 30 সঙ্গে করতে হবে, এই 30 সঙ্গে। তাহলে হচ্ছে 4-3 = 12। সি নম্বর শেষ। এবার হচ্ছে ডি নম্বর 6/7 এবং হচ্ছে 8/5। 8/5 পাঁচ সাথে হচ্ছে 35। এগুলোকে ডিভাইড করা যাচ্ছে না, তাই এর জন্য গুণ দিয়ে দিই আমরা। তো আমরা লোয়েস্ট কমন মাল্টিপল আমরা পেয়ে যাই। এইদিকে হচ্ছে 5 দিয়ে 6-এর সঙ্গে যদি গুণ করি তাহলে 5-6 হচ্ছে 30, এবং মানে ওই সংখ্যাটা দিয়ে তার সঙ্গে গুণ, দুটি সংখ্যার সঙ্গে গুণ। আবার হচ্ছে এখানে 5-7 হচ্ছে 35, আর হচ্ছে 5-7 35 এবং হচ্ছে 7-8 56, 56। ওই 7 দিয়ে তার সঙ্গে গুণ করেছি। বুঝতে পারছো তোমরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার হচ্ছে এটা কমপ্লিট। প্রতিটি অঙ্কই হচ্ছে এইভাবে হবে। কনফিউশন হওয়ার তো এখানে কোনো কিছু নেই, আমাকে প্রতিটা করানো তো আমার প্রয়োজন নেই যদিও আমি মনে করছি। তো আমাদের ডি নম্বর কমপ্লিট। আমি ই নাম্বারটা করছি 9/4 এবং হচ্ছে 5/2। এইবারে একটু প্রবলেম হবে। দেখো সেম 4 এবং হচ্ছে 2টাকে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, তো 2 × 4, 2 × 1 = 2। আবার হচ্ছে 2 দিয়ে করি যদি আমরা, 2 × 1 = 2, 1 লাগছে না তো করছি না। তো এই হচ্ছে এই যে 2 × 4, তো 4 লিখে দিলাম। 9, এটাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। আর এই দিকটাকে আমাকে করতে হবে। দেখো এই টু ধরে নাও একটা 2 রয়েছে, একটা 2 নেই, তাই এর জন্য ওই 2 দিয়ে গুণ করতে হবে। 2 × 4 আর উপর হচ্ছে 5 × 10। এই হলো সমতুল্য ভগ্নাংশ হয়ে গেল। এগুলো কমপ্লিট। এবার হচ্ছে এফ নাম্বার, এটা হচ্ছে ই নম্বর 1/10 এবং হচ্ছে 2/9। এই সংখ্যা কি, এই যে দুটি সংখ্যা কোনো সংখ্যা কি সেম নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে, নিচে যে রয়েছে হর যে রয়েছে যাচ্ছে না, তাই এর জন্য এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে তার সঙ্গে এখানে হচ্ছে 9/90, তাহলে 9-1-9, উপরে হচ্ছে 9-1-9, এদিকে হচ্ছে 9/90, মানে না 9 দিয়ে এই উপর নিচে আমরা গুণ করে দিয়েছি। এবং ওইদিকে যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে 10 দিয়ে গুণ করব। এই যে হচ্ছে 9/90 আর হচ্ছে 10×2 = 20। তো এই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এবার হচ্ছে জি নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে সেম, দুটি সংখ্যা সেম কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে না, তো হচ্ছে আমরা জি নাম্বারটা লিখছি 8/3 এবং হচ্ছে 11/4। তো এখানে হচ্ছে 3-4 = 12, এদিকে হচ্ছে 8-4 অর্থাৎ 4-8 হচ্ছে 32, এবং এইদিকে হচ্ছে 3-4-12, 3 দিয়ে উপরে 33, উপরে গুণ করলে এইটা দিয়ে উপর এবং নিচে করেছি, এই 4 দিয়ে এখানে এবং এখানে আমরা গুণ করেছি, করে আমরা এইগুলা পেয়েছি। আমাদের হচ্ছে এবারে এইচ নাম্বার 13/6 এবং হচ্ছে 1/9। এইদিকে যদি দেখি তাহলে এই দুটি সংখ্যা কিন্তু সেম সংখ্যা দিয়ে ডিভাইড যাচ্ছে, তাই এই জন্য এগুলাকে এইভাবে ডিভাইড করব। তো এবার হচ্ছে 3 দিয়ে দেখতে পাচ্ছি, 2 দিয়ে তো যাচ্ছে না, তো 3 দিয়ে দেখব। 3-2 = 6, 3-3 = 9। এইবার হচ্ছে কি এখানে শেষ করে দেওয়া যায়, কিন্তু হচ্ছে তারপরেও আমি এটাকে এগিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যতক্ষণ না নিচে 1 আসছে ততক্ষণ আমরা করে যাব। 3-1 = 3। তাহলে কি পেলাম আমরা এই সংখ্যাগুলি পেলাম। তো এখানে যে পেলাম সেটা হচ্ছে দেখো, এই নিচে এই যে 6টা, এখানে 3×2 = 6 রয়েছে, এই 3টা নেই, তাহলে হচ্ছে ওই 6-এর সঙ্গে ওই 3টাকে গুণ দেবো। তো 3-6 হচ্ছে 18,
আর 3 × 13 হচ্ছে 39, এবং এইদিকে হচ্ছে দেখে নাও এই 3 আর এই 3, 3 3 9 হয়ে যাচ্ছে, এই এখানে রয়েছে 2টা এক্সট্রা, তো হচ্ছে 9 দুগুণে 18, আর 2 একে হচ্ছে 2। এই হচ্ছে তোমাদের অ্যান্সার এখানে কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। আর নিচের এগুলো সেম সেম হয়েছে, তার মানে হচ্ছে কি এগুলো হচ্ছে একক ভগ্নাংশ হয়ে গেল। এগুলি কমপ্লিট। এবারে হচ্ছে পরবর্তী কোয়েশন দেখে নেব। এখানে কি রয়েছে? এখানে রয়েছে সর্বনিম্ন আকারে প্রকাশ করো। পেজ নাম্বার হচ্ছে 173। নিম্নোক্ত ভগ্নাংশগুলোকে সর্বনিম্ন আকারে প্রকাশ করো। এবার হচ্ছে এইগুলাকে করতে গেলে আমাদের হচ্ছে ভাগ করতে হবে, আর হচ্ছে সেম নাম্বার দিয়ে ভাগ করতে হবে, যেটাকে আমরা বলতে পারি কমন ফ্যাক্টর। আর হচ্ছে বেঙ্গলিতে বলি যদি, তাহলে হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে আমি প্রথমটা লিখে নিচ্ছি। এখানে নাম্বার হচ্ছে এ 17/51। তো আমরা দুটি সংখ্যাকে যদি দেখি, যেমন হচ্ছে 51-এর ক্ষেত্রে তোমরা সেটা জানো না, সেটা হচ্ছে 17 দিয়ে ডিভাইড যাচ্ছে। 3 17 যদি আমরা দেখি, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 17, 3টা 17 হচ্ছে, এদিকে হচ্ছে দেখো 3 7 কত 21, হাতে রয়েছে 2, আর এদিকে হচ্ছে 3 একে 3, আর 2 মিলে হচ্ছে 5, 51 হয়। তাহলে এই যে দুটি সংখ্যা রয়েছে সেটাকে আমরা কমন ফ্যাক্টর ধরে নিতে পারি 17। তাহলে 17 দিয়ে 17কে ভাগ করছি, আর এদিকে 51কেও 17 দিয়ে ভাগ করছি। তো এইদিকে কি আসছে বেরিয়ে? 17 দিয়ে 70কে ভাগ করলে হচ্ছে 1, 17 একে 17, এদিকে হচ্ছে 3 17 হচ্ছে 51, তাহলে এখানে হচ্ছে 3। লয়েস্ট ফর্ম হচ্ছে তার কত? 1/3। এটা কমপ্লিট। পরবর্তী যে সংখ্যাগুলি রয়েছে বি নাম্বারের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি। এখানে দেখানো 64, আর রয়েছে তোমাদের 144। দুটি সংখ্যা শেষই হচ্ছে জোড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যেমন 4 রয়েছে। তাহলে আমরা জানি সেটা কি, সেটা জানি যে আমরা 2 দ্বারা অবশ্যই যাচ্ছি। আমাকে একটু সময় লাগবে, মানে পাট পাট করে করে নিলে। তো দেখো এখানে কীভাবে করতে হচ্ছে। এখানে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 লিখে দেবো। 3 দুগুণে 6, 2 দিয়ে যেহেতু আমি বলেছি 3 দুগুণে 6, এইদিকে হচ্ছে 2 দুগুণে 4, আর এদিকে যদি আমি 7 দিয়ে দেখি, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর এইদিকে হচ্ছে আমাদের রয়েছে 2, 2 দুগুণে 4, 72। এবার আবার আমি দেখতে পাচ্ছি 2 দ্বারা যাচ্ছে, 16 2 যা হচ্ছে 32, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 3 দুগুণে 3 দুগুণে হচ্ছে 6, আমি 3 লিখতে পারি। 3 দুগুণে 6, 1 রয়েছে, 1 চলে গেল, 1 হয়ে গেল 12। 12 হচ্ছে 3 4-এ, 3 4 হচ্ছে 12, বা হচ্ছে আমি এখানে কি করেছি, এখানে 2 দিয়ে কাটছি, তো হচ্ছে 6 দুগুণে 12 আমি লিখতে পারি। এবার হচ্ছে আমি তাকে কেটে দিতে পারি। এখানে হচ্ছে 2 দিয়ে কেটে দিলে আমি হচ্ছে 8 পেয়ে যাচ্ছি। এখানে 2 দিয়ে কেটে দিলে আমি পেয়ে যাচ্ছি 18, আর 18কে কেটে দিলে 2 দিয়ে পেয়ে যাচ্ছি 9, আর এদিকে কেটে দিলে পেয়ে যাচ্ছি আমি 4। তারপর আর সেম সেম নাম্বার দিয়ে যাচ্ছে না, তো 4/9 আনসার, এটা লোয়েস্ট ফর্ম। এই যে এ নাম্বার এবং হচ্ছে পরবর্তীতে বি নাম্বার করলাম। এবার হচ্ছে ই নাম্বার এবং হচ্ছে ডি নাম্বার রয়ে গিয়েছে। ই নাম্বার হচ্ছে 126, আর হচ্ছে 147। তাহলে আমি নিচের সংখ্যাটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 7 দিয়ে ডিভাইড করা যাচ্ছে এটাকে। 7 দুগুণে 14, 7 একে 7, তো আমি দেখতে পাচ্ছি এখানে 7 দুগুণে 14, 7 একে 7, 7 দুগুণে 14, 2, আর এদিকে হচ্ছে কত বলছিলাম, এইদিকে বলছিলাম আমি 1, তাহলে 2 1, আর যদি আমি 7 দিয়ে করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 717, 7 দুগুণে হচ্ছে 14, 7 দুগুণে হচ্ছে 14, 114। তো ঠিকই রয়েছে। আমি 21 লিখেছি, 7 দিয়ে কাটছি, এটাকে দেখে নেবো এবার 7 দিয়ে কাটা যাচ্ছে কিনা। এদিকে হচ্ছে 7 থেকে 7, আর চলে যাচ্ছে আমাদের এদিকে দেখতে পাচ্ছি রয়ে গেছে আমাদের এখানে 5 5 চলে গেলে 56। এখানে হচ্ছে আমি এখানে 1 লিখতে পারি, এখানে 7 নয়, এখানে 1 লিখবো, কেননা আমি 7 দিয়ে ডিভাইড করছি। তো হচ্ছে এইদিকে চলে গেল আমাদের 556। 7 8 হচ্ছে 56, 7 8
হচ্ছে 56 হয়ে গেল। কেটে দিলাম আবার 3 সাথে হচ্ছে 21, 7 লিখলাম, আর এদিকে হচ্ছে 3 6 18। তো এদিকে লোয়েস্ট ফর্ম হচ্ছে 6/7 রয়ে গেল। লাস্ট আমাদের এটা হচ্ছে নাম্বার ডি। তো এখানে দেখো এটা সি হওয়ার কথা ছিল, যেটা এখানে হচ্ছে ই দেওয়া রয়েছে, এটা সি হবে। তো 5 2 5 এখানে হচ্ছে 1 1 2 1 1 2। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 525 আর এদিকে হচ্ছে 112। তো এই সংখ্যাটা 5 দিয়ে যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা আমাদের 5 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে। আর আর হচ্ছে আমরা যদি এটাকে লক্ষ্য করি তাহলে হচ্ছে এদিকে দেখে নাও, এটাকে আমাদের করতে হবে 5 রয়েছে, দুটিকে এবার 7 দ্বারা কিন্তু ডিভাইড যাচ্ছে, 7 দ্বারা ডিভাইড যাচ্ছে, 7 দ্বারা ডিভাইড যাচ্ছে, ডিভাইড 7। দেখে নাও আমি যদি 5 to 5কে দিই তাহলে 7 দিয়ে কী হচ্ছে দেখে নাও। 7 প্রথমেই হচ্ছে 7 8 56 হচ্ছে, তো এটা তো হচ্ছে না, তো হচ্ছে 7 7 49, 7 7 হচ্ছে 49, 4 9 49, আর তারপর হচ্ছে 50 51 52। তো হচ্ছে 3 রয়েছে, তো 3 থাকবে এখানে, এখানে হচ্ছে 5, এবার হচ্ছে 5 7 35। আনসার আমরা পেলাম একটা। আর হচ্ছে এইদিকে যদি আমি দেখি 112, এটাকে 7 দ্বারা যদি আমরা করি তাহলে হচ্ছে দেখো 7 একে 7 11-এর মধ্যে, আর হচ্ছে নিচে নেমে আসলো, তাহলে আমাদের এখানে 4, এদিকে আসলো 2, তাহলে হচ্ছে 6 7 42, 6 7 42। তো একটা আনসার পেলাম আমরা 75, অপরটা পেলাম আমরা 16, তাহলে 75 আর এখানে হচ্ছে 16। তাহলে তোমরা এবার দেখো এখানের মধ্যে এটাই হচ্ছে তোমাদের কিন্তু মানে এখানে হচ্ছে কমপ্লিট 75/16 এই রয়েছে। বাকি হচ্ছে যে কোয়েশ্চেনগুলো সেগুলো হচ্ছে 7.7 আলাদা একটা ভিডিওতে নিয়ে আসবো, সেখানে তোমরা পেয়ে যাবে।